আবর্জনা এখানে ফালানো হচ্ছে। পাশে যে এরা হসপিটাল ট্রিটমেন্টের জন্য আসতেছে ওখানে তো আরো ক্ষতি হয়ে যাবে। এই হাসপাতাল কর্তৃপক্ষ যদি একটু সিরিয়াস হয় এই সমস্যা দ্রুত রিকভার করা সম্ভব হবে। আমাদের হাসপাতালের পাশ দিয়ে যে ড্রেন বয়ে গেছে এটা আসলে সিটি কর্পোরেশনের ড্রেন। বিভিন্ন রকমের যেভাবে আবর্জনা এখানে ফালানো হচ্ছে, সরকারের উচিত এগুলো প্রশাসনে এগুলো খেয়াল করার। কারণ এখানে বাচ্চারা যে ট্রিটমেন্টের জন্য আসে সেগুলোই তো এখানে আরও রোগ, জীবাণু, ডেঙ্গু আরও বিভিন্ন রকমের সমস্যা হবে। এখানে যে অবস্থা এখানে মানে কি বলবো, এখানে পরিবেশটাই নষ্ট। এখানে প্রশাসনের দিকে আকর্ষণ করতেছে এগুলো একটু দেখানোর জন্য। আমাদের তো অবশ্যই ক্ষতি হচ্ছে, আরও পাশে যে এরা হসপিটাল ট্রিটমেন্টের জন্য আসতেছে ওখানে তো আরও ক্ষতি হয়ে যাবে। স্থানীয় এখানে দোকানপাট যারা আছে, যেমন আমাদের মতো মানুষ যারা আমরা সচেতন না হয়ে আমরা যেখানে সেখানে চিপসের প্যাকেট এবং বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ফেলে রাখি, যার কারণে ওই সিটি কর্পোরেশন এসে অনেক সময় এগুলো নিয়ে গেলেও এখানের মধ্যে আপনার ময়লা জমাট বেঁধে থাকে। তো এই হাসপাতাল কর্তৃপক্ষ যদি একটু সিরিয়াস হয় আমার মনে করে এই সমস্যা দ্রুত রিকভার করা সম্ভব হবে। যে কোনো ময়লা আবর্জনা থেকে মশার লার্ভা তৈরি হতে পারে। আবার কিছু কিছু মশা আছে যেগুলো পরিষ্কার স্বচ্ছ পানিতে তাদের লার্ভা ছাড়ে। তো এই জিনিসগুলো আসলে সবার জন্যই মানে ক্ষতিকর এবং সবার জন্যই এই ব্যাপারে সচেতনতা প্রয়োজন। অনেকে আমাদের আশেপাশের লোকজন যারা এই কাজে ময়লাগুলো আবর্জনাগুলো এই ড্রেনে ফেলে তাদের সচেতনহীনতা কারণে এরকম হতে থাকতে পারে। আমাদের হাসপাতালের পাশ দিয়ে যে ড্রেন বয়ে গেছে এটা আসলে সিটি কর্পোরেশনের ড্রেন। এখানে তারপরে আমরা নিয়মিত নিজেরাও অনেক পরিষ্কার করার চেষ্টা করি, প্লাস সিটি কর্পোরেশন থেকেও করা হয় পরিষ্কার। আর এই ক্ষেত্রে দেখা যায় আশেপাশের কিছু লোকজন থাকে যারা দোকান বা ইত্যাদি আশেপাশে, তারা ওই ময়লা আবর্জনাগুলো ফেলে রাখে, ফলে ময়লা আবর্জনা জমা হয়ে যায়। তাদেরকে কিন্তু আমরা প্রায়ই জানিয়ে থাকি। তারা অনেক সময় আসে, ইভেন এসে তারা মশকের ওই যে ফগিং মেশিন দিয়ে এই মশক নিধনের যে সিস্টেম ধোয়াফানা এটা করে দিয়ে যায়, বা অনেক সময় তারা নিজেরা এসে পরিষ্কার করে দিয়ে যায়।